বাংলাদেশে ছাত্র আন্দোলনের কারণে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। সেই জন্য আগামী নির্বাচনে, সামনে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনে তারেক রহমানের প্রার্থী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, ৮ আসনের প্রার্থী জনাব এরশাদুল্লাহ ভাই ধানের শীষ মার্কা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ আসনের মাটি জনাব এরশাদুল্লাহ ভাইয়ের ঘাঁটি। এ কোন মার্কা আছে? এই কোনসা মার্কা? এক জোরে বলো। এরশাদ ভাইয়ের, তারেক রহমানের, বেগম জিয়ার, এরশাদ ভাইয়ের। শুন নাই এরশাদ ভাইয়ের সাথে আমরা আসলে এই ৮ সংসদীয় আসনের বিকল্প হিসাবে কাউকে আমরা আশেপাশেও দেখতেছি না। উনি অত্যন্ত ভালো এবং সুশৃঙ্খল একজন ব্যক্তি এবং খুব একদম জেন্টাল ব্যক্তি। আমরা প্রত্যেকে পারিবারিকভাবে বলি, সামাজিকভাবে বলি, রাষ্ট্রীয়ভাবে বলি, এরকম ভালো মানুষকে আমাদের সকলের প্রয়োজন আছে। আপনারা কি এটার প্রয়োজন আছে মনে করেন? তাহলে আমরা সবাই জনাব এরশাদুল্লাহ ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো তো ইনশাল্লাহ। তাহলে আমি আর কথা দীর্ঘায়িত না করে আমরা দীর্ঘ সময় ধরে সুশৃঙ্খল ভাবে লিফলেট বিতরণ করিয়েছি, জনসংযোগ করিয়েছি। এখন এই ৬ নং ওয়ার্ড নির্মাণ শ্রমিক দলের যে নেতৃবৃন্দ আছেন, সাদ্দাম ভাই, বাচ্চা ভাই নেতৃত্বে, রাজা থানা নির্মাণ শ্রমিক দলের আবুল ভাই, সুমন ভাই, এবং আমরা তো আপনাদের সাথে আছি আমার সভাপতি মন্ডন ভাই, সাংগঠনিক সম্পাদক হানিফ ভাই, যাদের বর্তমানে দপ্তর সম্পাদক জেলা নির্মাণ শ্রমিক দলের, আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচনী প্রচারণা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে জনসাধারণের কাছে গিয়ে এরশাদুল্লাহ ভাইয়ের একটা সালাম পৌঁছায় দিবেন। ধানের শীষের একটা ভোট আপনারা চাইবেন, যেটা আমাদের বেগম জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, এরশাদুল্লাহ ভাইয়ের মার্কা, জনসাধারণের মার্কা, ধানের শীষের মার্কা। এই ধানের শীষকে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষিপ্ত কথা বলবেন জনাব মোহাম্মদ মন্ডন ভাই, সভাপতি ৭২ চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে অসুস্থ